তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। টেন টেন, এই দেখো কত বড় বড় দুটো ইলিশ মাছ। এত বড় বড় ইলিশ মাছ কবে খেয়েছি আমি সত্যি ভুলে গেছি। এক একটা মাছ প্রায় 2 কেজি, 200-300 হবে। ভাবতে পারছো এত বড় বড় ইলিশ মাছ? আমি তো অনেক ভাবে ইলিশ মাছগুলো মাপছি, একবার এরাম করে একবার ওরাম করে অনেক ভাবে মাপছি। মা বলছে তোর মেপে আর শেষ হবে না, তুই জামাটাকেই আঁশ করবি। আমি বললাম দাঁড়াও না, আমি মাছটাকে মাপি। তো মা বললো একটা মাছ কাটবো আর একটা মাছ ফ্রিজে রেখে দেবো। দেখতে পেয়েছো তো, পুরো ফ্রিজ জুড়ে একটা মাছ আছে। আর এদিকে পুকুরের পাড়ে মা চলে এসছে মাছ কাটতে। তো আমি লাইট মেরে আছি আর এক হাতে ক্যামেরা করছি, আর মা মাছ কেটে যাচ্ছে। আর সত্যি কথা বলতে কি আমার এত ভালো লাগছে না, কি বলবো। কিন্তু দুঃখের বিষয়, আমরা খেতে পারবো না, কারণ আমি আর উনি এখন নিরামিষই খাচ্ছি, শিবের মাথায় জল ঢালবো বলে। তো মা মাছটা কাটছে দেখো কত সুন্দর ভাবে, কারণ উনি মাছ ফাছ কেটে অভ্যস্ত তাই। আর বঁটিটা কত বড়! তোমরা ভাবছো না মাছটা কোথা থেকে এনেছে? দাদা ভাই হঠাৎ চলে গেছিল নামখানায়, ওখান থেকে এত বড় বড় দুটো মাছ এনেছে। আর দাদা ভাই যে মাছ আনতে গেছিল, সেইটা সত্যি কথা বলছি আমরা কেউ জানতাম না। কিন্তু খেতে বসে আমি মাকে বলেছিলাম মনে হয় দাদা ভাই ইলিশ মাছ আনতে যাচ্ছে। মা বলেছে না না, বারণ করেছি আনবে না। কিন্তু দাদা ভাই তার ফাঁকে এই বড় বড় দুটো ইলিশ মাছ নিয়ে চলে এসছে। এদিকে মা মাছগুলো খুব সুন্দরভাবে পিস করছে, তাই না? একদম সমান সমান। আর আমার খুব ভালো লাগছে। আর এদিকে দেখো মাছটার পেটে অনেক ডিম রয়েছে, আর মা চেষ্টা করছিল অনেকভাবে মাছের ডিমটা গোটা বের করানোর, কিন্তু হলো না, জানো তো, ছিঁড়ে বেরিয়ে আসলো। কারণ মা এই ডিমটা খুব সুন্দরভাবে একটা শুকনো লঙ্কা টঙ্কা দিয়ে ভাজে। তো এইদিকে মাছগুলো মা খুব সুন্দরভাবে কাটছিল। আর দেখো এদিকে প্রায় মাছ কাটাও হয়ে এসছে। আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো, তার জন্য একটু অপেক্ষা করো, ঠিক আছে? কথাই বলে না, লেজা খেলে রাজা হয়। আমিও মাকে বলে দিয়েছি আমি কিন্তু লেজাটা খাবো। মা বলল ঠিক আছে, চিন্তা করিস না, লেজাটা আমি তোকেই দেবো। আর লেজাটা একটু চিড়ে চিড়ে দিল, কারণ লেজাটা না চিড়ে চিড়ে দিলে লেজাতে খুব খুব কাঁটা থাকে, তাই লেজাটা চিড়ে দিলে একটু কাঁটা ভাগটা কম লাগে। আর মাছটা কত পিস হয়েছে তোমরা জানতে চাইবে না? মাছটা হচ্ছে লেজা নিয়ে মাথা নিয়ে প্রায় 19-20 পিস হয়েছে। আর কত বড় মাথা দেখো! ইলিশ মাছটা এমন জিনিস, কিছুই ফেলা যায় না, তাই না? মনে হয় সব খাওয়া যাবে। ইলিশ মাছের তেল দিয়ে গরম ভাত দিয়ে খেতে কেমন লাগে, আর ইলিশ মাছ ভাজা খুব খুব ভালো লাগে, তাই না? আর আমিও খাবো, কিন্তু আজকের না, 2 দিন পরে। মা মাছটা কত সুন্দরভাবে কাটছিল, কারণ মা বলছে তোর বাবা যখন এখানটায় ট্রলারে যেত অনেক অনেক মাছ আনতো, আর আমাকে সব মাছ কাটতে হতো। আর হ্যাঁ, তোমাদের বলছিলাম না একটা ভালো জিনিস দেখাবো। এই দেখো ছোট্ট একটা পুচকি কল, যেটা আমি সবসময় পাম্প করতে থাকি। কোনো জল ভরা থাক কিছু থাক, আমি মাকে বলি আমি জল ভরে দিচ্ছি। আর এদিকে মাছগুলো কেটে কুটে রেডি। এই দেখো কত বড় ডিম আর কত মাছ, তাই না? এগুলো এখন ভাজাভুজি হবে, খাওয়া দাওয়া হবে, কত কি না হবে। কিন্তু আমরাই এখন খেতে পারবো না। তো যাই হোক, পরে তো খেতে পারবো।